মানুষ চাঁদে পা রেখেছে, এভারেস্ট জয় করেছে কয়েক হাজার বার, এমনকি সমুদ্রের গভীরতম তলদেশও মেপে ফেলেছে। কিন্তু পৃথিবীর বুকেই এমন এক পর্বত রয়েছে যার উচ্চতা এভারেস্টের চেয়ে 2000 মিটার কম হওয়া সত্ত্বেও আজও সেখানে কোনো মানুষের পা পড়েনি। না, এর কারণ কেবল প্রতিকূল আবহাওয়া নয়। অনেক বিশ্বখ্যাত পর্বতারোহী সেখানে আরোহণের চেষ্টা করে মাঝপথ থেকে ফিরে এসেছেন অদ্ভুত সব অভিজ্ঞতার কথা বলে। কেউ বলেছেন তারা দিগ্ভ্রান্ত হয়ে গিয়েছিলেন, কেউ দাবি করেছেন সেখানে সময়ের গতি বদলে যায়। আজ আমরা ধর্মচক্র অফিসিয়ালের এই ভিডিওতে কৈলাস পর্বতের সেই সব রহস্য নিয়ে আলোচনা করব যা বিজ্ঞান আজও পুরোপুরি ব্যাখ্যা করে উঠতে পারেনি। প্রাচীন শাস্ত্রে কৈলাসকে বলা হয়েছে অ্যাক্সিস মন্ডি, অর্থাৎ পৃথিবীর নাভি। রাশিয়ার একদল বিজ্ঞানী গবেষণা করে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছিলেন। তাদের মতে মাউন্ট কৈলাস কেবল একটি পাহাড় নয়, এটি পৃথিবীর শক্তির কেন্দ্রবিন্দু। কেন একে কেন্দ্র বলা হয়? উত্তর মেরু থেকে কৈলাসের দূরত্ব যা দক্ষিণ মেরু থেকে তার দূরত্ব ঠিক তার দ্বিগুণ। আবার ইংল্যান্ডের স্টোনহেঞ্জ থেকে কৈলাসের দূরত্ব ঠিক 6666 কিলোমিটার। তবে অবাক করা বিষয় হলো কৈলাস থেকে উত্তর মেরুর দূরত্ব ঠিক 6666 কিলোমিটার। তবে এই দূরত্বের মধ্যে একটু বিতর্ক রয়েছে, কারণ ম্যাপ দেখলে যে দূরত্ব জানা যায় তা এক্স্যাক্ট 6666 এই 4টি নম্বর নয়। তবে একে বলা হয় কসমিক সেন্টার। বৌদ্ধ ধর্মের কাছে এটি মহাজাগতিক শক্তির আধার। আধুনিক মানচিত্রের জ্যামিতি আর প্রাচীন আধ্যাত্মিকতা যেন এখানে এসে একই বিন্দুতে মিলেছে। এবার আসা যাক সব থেকে ভুতুড়ে রহস্য কৈলাস পর্বতকে ঘিরে রয়েছে। যারা কৈলাসের পাদদেশে গিয়েছেন তাদের অনেকেরই দাবি সেখানে সময় খুব দ্রুত চলে। একে বিজ্ঞানের ভাষায় বলা হয় টাইম ডাইলেশন। তবে এর কারণ অজানা। অভিযাত্রীরা জানিয়েছেন কৈলাসে 12 ঘন্টা থাকলে শরীরে যে পরিবর্তন হয় তা সমতলের 2 সপ্তাহের সমান, যেখানে মানুষের নখ আর চুল অস্বাভাবিক দ্রুত গতিতে বাড়তে শুরু করে। সাইবেরিয়ার একদল পর্বতারোহী একবার নিষিদ্ধ সীমানা অতিক্রমণের উপরে ওঠার চেষ্টা করেছিলেন। ফিরে আসার মাত্র 1 বছরের মধ্যে সেই দলের 4 জন সদস্য বার্ধক্যজনিত সমস্যায় মারা যান। যদিও তারা সবাই কিন্তু বয়স অনুযায়ী যুবকই ছিলেন। কৈলাসের তীব্র চৌম্বকীয় ক্ষেত্র বা ইলেকট্রনিক ফিল্ড, কোনো অজানা এনার্জি ভর্টেক্স মানুষের শরীরের কোষীয় বিপাক প্রক্রিয়ায় গতি বাড়িয়ে দেয়, সেলুলার মেটাবলিজমকে এফেক্ট করে। তাই এখানে সময়ের হিসেব পাওয়া যায় না। আপনি যদি কৈলাসকে ভালো করে লক্ষ্য করেন দেখবেন এর 4টি দিকে কম্পাসের উত্তর, দক্ষিণ, পূর্ব আর পশ্চিমের সাথে নিখুঁতভাবে মিলে যায়। এটি দেখতে ঠিক একটি বিশাল আকৃতির পিরামিডের মতো। রাশিয়ার বিজ্ঞানীরা দাবি করেছেন এটি কোনো সাধারণ পাহাড় নয়, এটি বিশ্বের বৃহত্তম ম্যানমেড পিরামিড হতে পারে, যা কয়েক হাজার বছর আগে তৈরি। আশ্চর্যের বিষয় হলো প্রযুক্তির যুগেও মাউন্ট কৈলাসের উপর দিয়ে কোনো বিমান ওড়ে না। কেন? কারণ পাইলটরা জানিয়েছেন তাদের আশ্চর্য অভিজ্ঞতার কথা। এই অঞ্চলের ওপর দিয়ে যাওয়ার সময় বিমানের কম্পাস পাগলের মতো ঘুরতে থাকে, জিপিএস সিস্টেমও অকেজো হয়ে পড়ে। এমনকি গুগল ম্যাপে বা স্যাটেলাইটের ইমেজেও অনেক সময় কৈলাসের চূড়াটি পরিষ্কারভাবে দেখা যায় না, যেন কোনো অদৃশ্য শক্তি একে আড়াল করে রেখেছে। প্রকৃতির এক অদ্ভুত কারুকার্য দেখা যায় কৈলাসের গায়ে। যখন বরফ গলতে শুরু করে তখন পাহাড়ের গায়ে প্রাকৃতিকভাবে একটি বিশাল ওম চিহ্ন ফুটে ওঠে। আবার পাহাড়ের এক পাশে পাথরের খাঁজে এমন একটি চিহ্ন রয়েছে যা দেখতে হুবহু স্বস্তিকা চিহ্নের মতো। কেবল তাই নয়, কৈলাসের পাদদেশে 2টি লেক রয়েছে, মানস সরোবর আর রাক্ষসতাল। মানস সরোবর শান্ত আর এর জল মিষ্টি, যা ইতিবাচক শক্তির প্রতীক। অন্যদিকে রাক্ষসতালের জল নোনা আর সবসময় উত্তাল, যা নেতিবাচক শক্তির প্রতীক। এই 2 বিপরীত শক্তির সহাবস্থান কৈলাসকে আরও রহস্যময় করে তোলে। মাউন্ট কৈলাস কি কেবল একটি পর্বত, নাকি এটি প্রাচীন কোনো উন্নত সভ্যতার তৈরি কোনো যন্ত্র, নাকি সত্যি এটি অন্য কোনো জগতের প্রবেশদ্বার? বিজ্ঞান হয়তো একদিন এর ব্যাখ্যা খুঁজে পাবে, কিন্তু আপাতত এটি মানুষের কাছে এক পরম বিস্ময়। কারণ কিছু শিখর জয় করার জন্য নয়,
কেবল দূর থেকে শ্রদ্ধা জানানোর জন্যই সৃষ্টি হয়েছে। তাই তো কৈলাস পর্বত আরোহণের জন্য যখন বিশ্বের 1 নম্বর পর্বতেরও ডাক পান, তারা সেই ডাক প্রত্যাখ্যান করেন, কারণ মানুষের বিশ্বাস এই পর্বতকে নিয়ে সম্পূর্ণ আলাদা। কৈলাস পর্বতকে তাই জয় করতে কোনো পর্বতারোহী চান না।